বিপিএলে রংপুর রাইডার্স দল তারা সবচাইতে শক্তিশালী দল গঠন করেছে বলে কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন পর্যালোচনায় কথা বলছি। যদিও সিলেট টাইটান্স দলও এবছর শক্তিশালী দল গঠন করেছে। নিলামের আগে দুইজন দেশীয় ডিরেক্ট সাইনিং এবং দুইজন বিদেশি ডিরেক্ট সাইনিংয়ের নাম প্রকাশ করা যাবে। তবে নিলামের আগে অলরেডি ডিরেক্ট সাইনিংয়ে দুইজন বিদেশি ক্রিকেটার থেকে বেশি ক্রিকেটার নিয়োগ দিয়ে ফেলেছে রংপুর রাইডার্স। যদি অন্যান্য ম্যানেজমেন্ট বা অন্যান্য দলগুলো এরকমটা করেছে, তবে রংপুর রাইডার্স সর্বোচ্চ বিদেশি তারা ডিরেক্ট সাইনিংয়ে তারা নিয়োগ দিয়েছে। এখন পর্যন্ত তারা 7 জন বিদেশি ক্রিকেটারকে তারা নিযুক্ত করেছে তাদের দলের জন্য। এছাড়া লোকাল ক্রিকেটারদের মধ্যে 2 জন ডিরেক্ট সাইনিংয়ের নিয়ম তারা অব্যাহত রেখেছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো রংপুর রাইডার্সের 2 জন দেশীয় ডিরেক্ট সাইনিং এবং রংপুর রাইডার্সের 7 জন বিদেশি ডিরেক্ট সাইনিং কারা তাদেরকে নিয়ে। এর মধ্যে প্রথম যদি 2 জন লোকাল ক্রিকেটার নিয়ে কথা বলি, 2 জন লোকাল ক্রিকেটারের মধ্যে রংপুর রাইডার্সের ঘরের ছেলে ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আসন্ন বিপিএলও রংপুর রাইডার্সের জার্সিতে খেলবে এবং দলকে অধিনায়কত্ব করবে। এছাড়া নতুন করে রংপুর রাইডার্সের জার্সিতে খেলবে 30 বছর বয়সী বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, যে গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিল এবং 12 ম্যাচ খেলে 13টা উইকেট শিকার করেছিল মাত্র 7.35 ইকোনমি রেটে। এখন যদি আসি বিদেশি ডিরেক্ট সাইনিং কোটায়, বিদেশি ডিরেক্ট সাইনিংয়ের মধ্যে গত আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলা স্পিন অলরাউন্ডার পাকিস্তানি খুশদিল শাহ এবারও খেলবে রংপুরের জার্সিতে। এছাড়া পাকিস্তানি বাঁহাতি পেসার আকিব জাভেদও এবছর রংপুর রাইডার্সের জার্সিতে খেলবে। এছাড়া বাকি যে 5 জন ক্রিকেটারের নাম এখানে চূড়ান্ত হয়েছে বিদেশি ডিরেক্ট সাইনিংয়ে, তাদের নাম যদি একে একে বলি, এর মধ্যে প্রথম যে নামটি গত বছর চিটাগং কিংসের জার্সিতে খেলা টপ অর্ডার পাকিস্তানি 23 বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান খাজান আফে। সে গত বছর চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিল। 5 ম্যাচ খেলে 200-এর উপর রান করেছে, 40 এভারেজ, 142 স্ট্রাইক রেটে, 350-তে। এবছর সে রংপুর রাইডার্সের জার্সিতে খেলবে। এছাড়া গত বছর ফরচুন বরিশালের হয়ে টপ অর্ডারে দুর্দান্ত পারফর্ম করা ইংলিশ 37 বছর বয়সী লেফট হ্যান্ডেড ওপেনার ব্যাটসম্যান দাউদ মালানো খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। গত আসরে বরিশালের হয়ে 9 ম্যাচ খেলে 4টাতে নট আউট থেকে 300 উপরে রান করেছে, 63 এভারেজ এবং 156 স্ট্রাইক রেটে, 3টা 50 দেখা সে পেয়েছে। এবছর সে খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। এছাড়াও এবছর বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে খেলবে পাকিস্তানি 25 বছর বয়সী লেফট আর্ম চায়নাম্যান বোলার সুফিয়ান মুকিম বিপিএলে কখনো খেলেনি, এবছরই প্রথম বিপিএল খেলতে আসছে। সে এখন পর্যন্ত 4টি ওডিআই, 19টি টি20 ইন্টারন্যাশনাল এবং সব ধরনের টি20 মিলিয়ে মোট 31টি টি20 ম্যাচ খেলেছে। এছাড়া গত বছর ফরচুন বরিশালের জার্সিতে খেলা এবং গত সবশেষ 2 আসরেই ফরচুন বরিশাল জার্সিতে খেলা পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্সও খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। গত আসরে ফরচুন বরিশালের হয়ে কাইল মেয়ার্স 7 ম্যাচ খেলে 6টা ইনিংসে ব্যাট করে 2টাতে নট আউট থেকে 200-এর উপর রান করেছে, 52 এভারেজ, 177 স্ট্রাইক রেটে, 2টা 50 আছে। এমনকি বল হাতেও 5টা উইকেট শিকার করেছে মাত্র 8 ইকোনমি রেটে। এবছর সে খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। এছাড়া গত আসরে ফরচুন বরিশালের জার্সিতে খেলা পেস অলরাউন্ডার পাকিস্তানি 31 বছর বয়সী ফাহিম আশরাফও খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে, যে গত আসরে ফরচুন বরিশালের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল, 11 ম্যাচ খেলে 20টা উইকেট শিকার করেছে। এছাড়া ব্যাট হাতে 5 ইনিংসের 2টাতে নট আউট থেকে 102 রান করেছে, 34 এভারেজ এবং 231 স্ট্রাইক রেটে। এছাড়া যেটা বললাম শুরুতে, গত আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলা স্পিন অলরাউন্ডার খুশদিল শাহ এবছর খেলবে রংপুরের হয়ে, যে গত আসরে রংপুরের হয়ে 10 ম্যাচ খেলে 298 রান করেছে, 175 স্ট্রাইক রেটে এবং বল হাতে 17টা উইকেট শিকার করেছে মাত্র 6.03 ইকোনমি রেটে। এছাড়া গত আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলা বাঁহাতি পেসার আকিব জাভেদ এবার রংপুর রাইডার্সের জার্সিতে খেলবে। গত আসরে আকিব জাভেদ রংপুর রাইডার্সের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল, 11 ম্যাচ খেলে 20টা উইকেট শিকার করেছে মাত্র 6.89 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার ছিল 32 রান দিয়ে 4 উইকেট। তো এই হচ্ছে রংপুর রাইডার্সের 2 দেশি এবং 7 বিদেশি ক্রিকেটার, যার মধ্যে 3 জন হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান। তারা হচ্ছে বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান দাউদ মালান, ডানাতি ওপেনার ব্যাটসম্যান খাজান আফে এবং বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান কাইল মেয়ার্স। এর মধ্যে কাইল মেয়ার্স ডানাতি মিডিয়াম পেস বোলিংটাও ভালো করে, পাওয়ার প্লেতে তাকে বল করানো যায়। এছাড়া এখানে এই দলের মধ্যে মিডল অর্ডারে ব্যাট করার জন্য উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের পাশাপাশি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ এবং স্পিন অলরাউন্ডার খুশদিল শাহ রয়েছেই। এছাড়া বোলিং ডিপার্টমেন্ট সামলানোর জন্য বিদেশি বাঁহাতি পেসার আকিব জাভেদের সাথে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান রয়েছে। এছাড়া পাকিস্তানি লেফট আর্ম চায়নাম্যান বোলার সুফিয়ান মুকিমকেও এবছর রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে। এই হচ্ছে রংপুর রাইডার্সের 9 জন দেশি এবং বিদেশি ক্রিকেটারের তালিকা। যদিও নিলামের আগে 2 জন দেশির সাথে 2 জন বিদেশি নামই তারা ঘোষণা করতে পারবে। পরবর্তীতে বাকি যেই বিদেশি ক্রিকেটার রয়েছে যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট, তাদের নাম তারা ডিরেক্ট নিলামের পর তারা ইচ্ছে মতো যত খুশি বিদেশি ক্রিকেটার তারা অ্যাড করতে
পারবে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।